নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দীপাবলির রাতে একাধিক অগ্নিকাণ্ড চন্দননগরে। চন্দননগরে যুবতীর মরণঝাপ গঙ্গায়। আসছে বিস্তারিত খবরে। চন্দননগরে একাধিক জায়গায় অগ্নিকাণ্ড। দীপাবলি ও পুজোর আবহে অগ্নিকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা। চন্দননগর বড়বাজার, তালপুকুর ধার, বৈদ্যপোতা এলাকাগুলিতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দীপাবলির আলোকসজ্জার মাঝেই চন্দননগরে একসাথে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য এলাকায়। চন্দননগর বড়বাজারের আবাসনের একটি ফ্ল্যাটে পুজোর মোমবাতি থেকে আগুন লাগে। ধোঁয়া দেখা যায় বাইরে থেকে। জানা যায় আবাসনের 3 তলায় একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল, যে ফ্ল্যাটে এক বৃদ্ধ একাই ছিলেন। আগুন দেখে তিনি চিৎকার করতে থাকেন। স্থানীয় এক ব্যক্তি গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন এসে উপস্থিত হয় সেই জায়গায়। যদিও আগুন ছড়িয়ে পড়েনি, তাই আবাসনের অন্য ফ্ল্যাটের কোনো রকম ক্ষতি হয়নি। তবে ধোঁয়ায় বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন বলেই খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সাউ। তিনি বলেন, 3 তলার ফ্ল্যাটে বৃদ্ধ একাই ছিলেন। হঠাৎ চিৎকার শুনে একজন গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। দেরি হলে বিপদ হতে পারত। বাকি কাজ পরে দমকল করে। অন্যদিকে চন্দননগর তালপুকুর ধারের 2টি ঘুমটি ঘরে আগুনের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই 2টি ঘর। অপরদিকে চন্দননগরের বৈদ্যপোতায় জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুজো কমিটির অনুমান ফানুস থেকেই এই আগুন লাগে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও অক্ষত রয়েছে দেবীর প্রতিমা, তবে মণ্ডপের ত্রিপল এবং বাঁশ পুড়ে গিয়েছে বলেই জানা যায়। বড়বাজারে একটি ফ্ল্যাটেতে আগুন লেগেছিল। সেখানে এক বৃদ্ধ থাকেন। তো সেই আগুন নেভানোর জন্য দমকল সেখানে গেছিল। খবর পেয়ে আমিও পৌঁছেছিলাম। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকলের যে চন্দননগরের ফায়ারের ওসি আছেন বলদেব সাঁতরা, তার সাথে আমি কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম আমার কাছে ফোন আসে বৈদ্যপোতা থেকে। বৈদ্যপোতা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে আগুন লেগেছে এবং সেই আগুনটা সম্ভবত কোনো ফানুস থেকে লেগেছে এবং তারপর ওই ঠাকুর ঘরটা দাউ দাউ করে জ্বলছে। সেই পথ দিয়ে আমি সামনে স্কুটি চালিয়ে সে ফায়ার ভ্যানকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখি বারোয়ারির ছেলেরা সকলে বালতি জল নিয়ে চেষ্টা করছে আগুন নেভানো, কিন্তু আগুন তো অনেক উঁচুতে এবং দাউ দাউ করে জ্বলছে। তখন যখন ফায়ারের গাড়ি ওখানে গিয়ে পৌঁছলো, তখন আগুনের ফুলকি এসে আমাদের মায়ের প্রতিমায় তো কাপড় দেওয়া থাকে, সেই কাপড়ে এসে পড়লো এবং তৎক্ষণাৎ মায়ের কোলে যে কাপড়টাও জ্বলতে শুরু করলো। তখন ফায়ারের গাড়ি চলে এসছে, তখন তারা পাইপ বার করছে এবং ইন দ্য মিন টাইম তারা তাড়াতাড়ি সেখানে জল দেওয়ার শুরু করলেন এবং আগুনটা নিয়ন্ত্রণে এলো এবং মা জগদ্ধাত্রীর প্রতিমা একেবারে অক্ষত আছে। শুধুমাত্র ওপরে বাঁশ এবং ত্রিপলটা পুড়ে গেছে। তাই চন্দননগর বাসীর কাছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে আমাদের মূল উৎসব তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগরে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অলিতে গলিতে এইভাবে জগদ্ধাত্রী মায়ের মণ্ডপ তৈরি হয়েছে। আমরা যদি ফানুস বা এই রকেট এগুলো যদি অসতর্ক হয়ে ছাড়ি, তাহলে কিন্তু এই মণ্ডপগুলো ক্ষতি হয়। তাই চন্দননগরবাসী, ভদ্রেশ্বরবাসীর কাছে অনুরোধ করব যে এই পুজোর আগে, এই দীপাবলির সময়, জগদ্ধাত্রী পুজোর আগে দীপাবলির সময় যদি ফানুস বা রকেটটা আমরা ব্যবহার না করি, তাহলে হয়তো আমাদের এই মণ্ডপগুলো ক্ষতি হতে বা আগুন লাগাতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চুঁচুড়া থানা হাউজিং কমপ্লেক্স শ্যামা পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে দীপান্বিতা অমাবস্যায় চুঁচুড়া থানায় আয়োজিত হয়ে গেল শ্যামা পুজো। চুঁচুড়া থানা হাউজিং কমপ্লেক্স শ্যামা পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে দীপান্বিতা অমাবস্যায় চুঁচুড়া থানায় আয়োজিত হয়ে গেল শ্যামা পুজো। এদিন এই পুজোর শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। পাশাপাশি উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় চুঁচুড়া থানার আধিকারিকদের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বড়বাজার দলীয় কার্যালয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো কালী পুজো। চুঁচুড়ার বড়বাজারে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ে দীপান্বিতা অমাবস্যায় আয়োজিত হয়ে গেল কালী পুজো। 52 বছরে পদার্পণ করলো এই পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো এদিনের পুজো। পুজোর পাশাপাশি হোম যজ্ঞেরও আয়োজন করা হয় এদিন, যে যজ্ঞে এলাকাবাসীর মঙ্গল কামনায় পুরোহিতের পাশাপাশি বিধায়ক নিজেও অংশগ্রহণ করেন। এদিনের পুজোয় উপস্থিত ছিলেন বিধায়কের স্ত্রী, পুত্র সহ তার পরিবারবর্গ। কিনাকালীর পুজো আমি 72 সাল থেকে শুরু করেছিলাম, 52 বছরে পড়লো। মায়ের কৃপাতেই করতে পারছি। মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, মা যেন সবাই কৃপা করে, আর আমি যেন মানুষের সেবা করতে পারি, এটাই মায়ের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরে যুবতীর মরণঝাপ গঙ্গায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান।
সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী 3রা ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ের দিন। 3 বছর আগে হয়েছিল আইনি মতে গাঁটছড়া বাঁধা। সেই যুবতীরই মরণ ঝাঁপ গঙ্গায়। ঘটনায় চাঞ্চল্য চন্দননগরে। রেজিস্ট্রি হয়েছে 3 বছর আগে। আগামী 3রা ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ে। তার আগেই গঙ্গায় ঝাঁপ চন্দননগরের যুবতীর। চন্দননগর বউবাজার বটতলার বাসিন্দা বছর 25-এর মানালি ঘোষের সঙ্গে বউবাজার শীতলতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের রেজিস্ট্রি বিবাহ হয় বছর 3 আগে। মানালি গত 3 বছর ধরে চন্দননগর বাগবাজারের জিটি রোডের পাশে একটি জুয়েলারি দোকানে সেলস গার্লের কাজ করতেন। যুবতীর পরিবার জানিয়েছে, গত 3 দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা দেয়।
স্থানীয়রা জানান, একদিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতেও দেখা গিয়েছিল। এদিন সকালে কাজে এসেছিলেন যুবতী। চাকরি ছেড়ে দিচ্ছেন বলে তাকে লিখিয়ে নেওয়া হয় বলেই অভিযোগ। মানালি দোকান থেকে বেরিয়ে তার হবু স্বামী সত্যজিৎকে ফোন করেন। চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন তিনি। তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ দেন তিনি, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। নামানো হয় ডুবুরি স্পিডবোট। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। দিদি কি হয়েছিল? দিদি কি হয়েছিল? কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এরপরে আমরা জানি না কেন হঠাৎ কাজ চালু কেন? কাজ চালু কেন? মানসিক টেনশন নিতে পারছিল না। মানসিক টেনশনটা কিসের? হ্যাঁ কিসের মানসিক? মুখটা সরান, হ্যাঁ মানসিক টেনশনটা কিসের? আরে ওর শরীরে রোগ ছিল, ও নিতে পারছিল না। আপনারা কি কোনো প্রেসার দিয়েছিলেন? অপরদিকে যুবতীর হবু ভাসুর শুভজিৎ রায় জানান, দোকানে কোনো একটা সমস্যা চলছিল, তবে ঠিক কি সমস্যা তা আমরা বলতে পারবো না। এদিন সকালে দোকান থেকে বেরিয়ে তিনি তার ভাইকে ঘটনাটি জানিয়েছিলেন। চন্দননগর স্ট্যান্ডে মানালিকে বসতে বলে যখন সে পৌঁছায়, গিয়ে দেখে যা হবার তাই হয়েছে। ঘটনাটা বলতে আমি কাজে ছিলাম, আমার ভাইয়ের সঙ্গে 3 মাস পর বিয়ে ছিল। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বিয়ে ছিল। মানে সব কিছু রেডি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে 2 বছর আগে। এবার আমাকে 11টা নাগাদ, ওই 12টা নাগাদ ফোন করলো, ভাই যে দাদা তুই কোথায় আছিস? আমি এই ব্যাপার, মানালি সুসাইড গঙ্গায় ঝাঁপ মেরে দিয়েছি, তুই তাড়াতাড়ি আয়। আমি সঙ্গে সঙ্গে এলাম, দাদাকে ফোন করলাম যে এলাম। এসে এখানে জানতে পারলাম যে এই আরতি জুয়েলার্সে কাজ করতো 3 বছর ধরে। তাহলে বৌমা হতো আর কি। এখানে কিছু একটা সমস্যা হয়েছে, ঝামেলাঝাটি হচ্ছিল 3 দিন ধরে। এবার এই ঝামেলা হয়েছে, ভাই কাজে ছিল, ওখান থেকে ভাই কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। ও এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করছে, ওখান থেকে কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। কিছু একটা বুঝতে পেরেছি যে কিছু একটা হবে। এবার দৌড়ে এসছে এখানে, এসে যখন ফোন করেছে স্ট্যান্ডে এসে, ও বলেছে স্ট্যান্ডে আমি জোসেফ কাজে বসছি। যখন ফোন করেছে ওখানে একজন ফোন ধরে বলেছে যে আপনার কে হয়? উনি ও বলছে আমার বউ হয়। বলছে উনি এইমাত্র গঙ্গায় ঝাঁপ মেরে দিয়েছে। দিয়ে এই অবধি হয়েছে। এখনও আমরা গঙ্গাঘাট থেকে কি মোবাইলে সুসাইড নোট পাওয়া যায়? হ্যাঁ, সুসাইড নোট পাওয়া যায়। ওই যে দোকানদার আরতি জুয়েলার্স, যে দোকানদার আছে মালিক সঞ্জয় আর মমতা, এই দুজনই এর সাথে জড়িত আছে। আমার মেয়েকে মানসিকভাবে টর্চার করতো, ঠিক আছে, অতটা কিছু বলতো না, করতো না, ঝিমে ঝামে থাকতো। আজকে হঠাৎ সকালবেলা গেছে, কি হয়েছে আমরা এখনো অবধি জানি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলা দ্বারা পরিচালিত 2 নম্বর কাপাসডাঙ্গা অগ্রগামী সংঘের কালী পুজো এবার 55 বছরে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে জমজমাট গোটা এলাকা। 2 নম্বর কাপাসডাঙ্গা অগ্রগামী সংঘের কালী পুজো 55 বছরে পদার্পণ করেছে। মহিলা দ্বারা পরিচালিত এই পুজোয় প্রতি বছরই থাকে আন্তরিকতা সহ জাঁকজমকের ছোঁয়া। পুজো উপলক্ষে এলাকায় বসে মেলা। দীপান্বিতা অমাবস্যায় মহাসমারোহে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এবং ঢাকের বাদ্যি সহযোগে আরাধনা করা হয় দেবী কালিকার। এলাকার মহিলারাই চাঁদা কাটা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, প্রতিমা আনা এবং পুজো সমস্তটাই দায়িত্ব সহকারে সম্পন্ন করে থাকেন। এ প্রসঙ্গে এই কমিটির এক সদস্যা জানান, বিয়ে হয়েছে আর 40 বছর, এই 40 বছর ধরেই দেখছি এখানে পুজোটা বেশ ভালোভাবেই হচ্ছে। আরো নতুন নতুন সদস্য আসছে, তারা সব এসে যোগদান করছে।
আমাদের এটা কাপাসডাঙ্গা 2 নম্বর কাপাসডাঙ্গা অগ্রণী ক্লাবের পুজো। এটা 55 বছরের পুজো। এটা আমরা 50 বছর অনেকদিন আগে হয়ে গেছে। 55 বছরের পুজোতে আমরা সবাই মহিলারা মিলে চাঁদা কাটা থেকে পুজো প্যান্ডেল সব কিছু আমরা মহিলারাই করি, খুব আনন্দ করি এবং রাত জেগে এই যে পুজো হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন। সবাই আসার আমন্ত্রণ জানালাম, আমাদের প্যান্ডেলটা অবশ্যই দেখবে। মহিলারা মিলে যেটুকু আয়োজন করেছে ছোট করে পুজো কাপাসডাঙ্গার মধ্যে ভালোই পুজো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 80 বছরে পদার্পণ করল হুগলির রায়বাজার মুখার্জি বাড়ির কালী পুজো। পুজো উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে নামল ভক্তের ঢল। 80 বছরে পদার্পণ করল হুগলির রায়বাজার মুখার্জি বাড়ির কালী পুজো। একদা এই বাড়ির কর্ত্রী কমলা রানী মুখোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল পুজোর। এরপর উত্তরসূরিরা একে একে এই পুজোর রীতি মেনে মহাসমারোহে পালন করে আসছেন শ্যামা পুজো। ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোতে হাজির হন অগুন্তিক ভক্ত। পুজো শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পুজো সম্পর্কে অল বেঙ্গল লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী তথা মুখার্জি বাড়ির বর্তমান প্রজন্ম জয়দীপ মুখার্জি জানান, আমাদের মুখার্জি বাড়ির কালী পুজো এবছর 80 বছরে পা দিল এবং আমার প্রয়াত ঠাকুমা শ্রীমতী কমলা রানী মুখোপাধ্যায় এবং তার উত্তরসূরি নলিনী রঞ্জন মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় দীর্ঘদিন যাবৎ আমাদের পুরনো বাড়িতে কালী পুজো করে এসেছেন। তার উত্তরাধিকার হিসেবে আমি জয়দীপ মুখার্জি কালী পুজো কোর্স চালিয়ে যাচ্ছি এবং এই কালী পুজো আমাদের অত্যন্ত সুন্দরভাবে এবং নিষ্ঠাভাবে করা হয় এবং বহু মানুষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন এবং এসে তারা এখানে প্রসাদ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দীপাবলির রাতে একাধিক অগ্নিকাণ্ড চন্দননগরে। চন্দননগরে যুবতীর মরণঝাপ গঙ্গায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।